গতকাল নোয়াখালীতে একটি স্কুল ছাত্রীর ঘরের মধ্যে ঢুকে পড়ে একজন পুরুষ। তারপর তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে, এক পর্যায়ে ছুরিয়াঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। লজ্জিত নোয়াখালীবাসী। নোয়াখালীতে তালাবদ্ধ ঘরে স্কুল ছাত্রীতে রক্তাক্ত মরদেহ উদ্ধার। নিহতের মা বলেন, সকালে আমি আমার স্কুলে চলে যাই, আমার মেয়ে বাসায় ছিল। সন্ধ্যা 6:30টার দিকে এসে দেখি বাসার বাইরে থেকে তালা দেয়া। তালা ভেঙে দেখি ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। মেয়ের শোবার ঘরের ভেতর থেকে বন্ধ দেখে জানালা দিয়ে ওর রক্তাক্ত দেহ খাটে পড়ে থাকা দেখি। নিহত কিশোরী একটি স্কুলের 8ম শ্রেণীতে পড়তো। তার মা আরেকটি স্কুলের শিক্ষক। বাবা মারা গেছেন অনেক আগেই। জেলা শহরে লক্ষ্মীনারায়ণপুর এলাকায় বৃহস্পতিবার রাত 8টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মা জানান, ওই ভবনটি তার শ্বশুরের। ভবনের নিচতলার ফ্ল্যাটে তিনি মেয়েকে নিয়ে থাকতেন। আপনারা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার মার। তার মার অবস্থা এখন খুবই খারাপ, কারণ স্বামীকে হারিয়েছিলেন দীর্ঘদিন আগে। তারপর মেয়েকে নিয়ে একটি ফ্ল্যাটের মধ্যেই থাকতো। সেই ফ্ল্যাটটি ছিল তার শ্বশুরের। নিচতলার মধ্যে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছিল। মেয়েটি 8ম শ্রেণীতে পড়তো। অন্যদিকে তার মা সকাল 8টার দিকে বের হয়ে গিয়েছিল। এইভাবে প্রতিদিনই মেয়েকে একা বাসায় রেখে তিনি বের হয়ে যেত স্কুলে। আর এই সুযোগটি কাজে লাগিয়েছেন একটি ধর্ষক। যখনই ধর্ষক জানতে পারতো মেয়েটি বাসার মধ্যে আজকে একাই আছে, আর এই সুযোগটি হাসিল করেই তারপর কিন্তু সেই মেয়েটির সাথে এরকম শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। মানে ভাই, আপনারা বুঝতে পারছেন মানুষ কতটুকু নিকৃষ্ট হলে একটি মেয়ের সাথে এরকম সম্পর্ক করার পরে তাকে একদম শেষ করে দেয়। ওই ছেলেটি তো পারতো ধর্ষণ করার পরে ওইখান থেকে পালিয়ে যেতে, কিন্তু সেটাও তিনি করেননি। মেয়েটিকে কেন জীবনের জন্য শেষ করে দিল, সেরকম কোনো ভাষা আমার জানা নেই। আপনারা মেয়েটির ছবি এখানে দেখতে পাচ্ছেন, যদিও আমি ছবিটি দেখাতে চাইনি, তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবিটিও ভাইরাল হয়ে গেছে, যার কারণে ছবিটি কিছু পরিমাণ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এটা নিয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই, তবে আজকে খুবই লজ্জিত। শুধু নোয়াখালীবাসী লজ্জিত নয়, সেইভাবে আজকে পুরো বাংলাদেশ লজ্জিত। আজকে ধর্ষকদের জ্বালায় ভাই রাস্তায় বেরোতে পারে না নারীরা আজকে নিরাপদ নয় আমাদের এই স্বাধীন বাংলাদেশের মধ্যে। তাহলে কিভাবে বলবো আমাদের দেশ স্বাধীন হয়েছে? আজকে নোয়াখালীবাসী এটার উত্তর কিভাবে দিবে যে একটা মেয়েকে তারা দেখে শুনে রাখতে পারেনি? আজকে তাদের মাঝখানে যে ধর্ষকের বসবাস ছিল সেটা তারা বুঝতে পারেনি। আজকে নোয়াখালীবাসীর মুখে এরকম কোনো উত্তর জানা নেই। আপনার আশেপাশে আপনি যাদের সাথে চলছেন সেখান থেকে দুই একজন ধর্ষকের সাথে চলছেন, সেটা হয়তো আপনি নিজেও জানতেন না। একটি মেয়ে, কত সুন্দর একটি মেয়ে, মাত্র ক্লাস 8-এ পড়ে, তার এখন পর্যন্ত প্রাপ্ত বয়স হয়নি, সেই রকম একটি বাচ্চা মেয়েকে আমি বলতে পারি নির্যাতনের সাথে ধর্ষণ করেছে। এবং যে এই কাজটি করেছে তার সঠিক সাজা হোক, যাতে করে এরকম কোনো কাজ করার সাহস কোনোদিন কেউ না পায়। আজকে যদি তার সঠিক সাজা হয়, তাহলে হয়তো এরকম কাজ আর কেউ কখনো করার সাহস পাবে না। পুরো নোয়াখালীবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেয়ার করে সবাই এটা তীব্র নিন্দা জানান এবং সবাই প্রতিবাদ জানান। অন্য কেউ শেয়ার করুক আর না করুক, নোয়াখালীবাসীর সবাই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে নরপিশাচের সঠিক সাজা হয়। বাংলাদেশে ধর্ষণের সাজা নাকি মৃত্যুদণ্ড, তাহলে আমরা সবাই সেটাই চাই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আর হ্যাঁ, বাসায় কখনো মেয়েকে একা রেখে যাবেন না, হয়তো বা এরকম কোন ধর্ষক সেই সুযোগটা হাসিল করতে পারে। বরাবর মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।